Hello everyone, Assalamu alaikum. This is my first video ever. So আমি আসলে অনেকদিন থেকেই খুব ইচ্ছে ছিল যে আমি কোরআন ও হাদিস নিয়ে কোনো একটা ভিডিও বানাবো। আমি জানি যে আমার প্রথম ভিডিও, সো এটা হয়তো দেখার মতন হবে না, খুব খারাপ হবে বা কিছু একটা, বাট আমি চিন্তা করেছি যে আমি আস্তে আস্তে হাদিসে কুদসির নাম্বার 1 থেকে শুরু করে আমি শেষ হাদিসটা পর্যন্ত সেটা নিয়ে এক একটা ভিডিওতে কথা বলবো। তো আমি আমার ল্যাপটপটা একটা অন করে নিচ্ছি। আচ্ছা, ওকে গাইস, সো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাদিসে কুদসির সর্বপ্রথম হাদিস, যেখানে আসলে পাপ পুণ্য লেখার নিয়ম ও আল্লাহ তাআলার অনুগ্রহের কথা বলা হয়েছে। আমরা ডে টু ডে লাইফে আসলে প্রত্যেক দিন বিভিন্ন কাজ করি, সেটা অনেক সময় নিজের মনের অজান্তে কোনো অন্যায় করে ফেলি, বা নিজের অজান্তেই হোক বা জেনেই হোক অনেক ভালো কাজও করে থাকি। তো আল্লাহ পাক আমাদেরকে আসলে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন। আল্লাহ আসলে চান না যে আমরা আমাদের ভালো কাজগুলো থেকে কখনো বিমুখ হয়ে যাই বা আমরা খারাপ কাজগুলোর দিকে আরও ইন্টারেস্ট বোধ করি। তো আজকে আমাদের প্রথম হাদিসটা এরকম যে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন কোনো পাপ করার ইচ্ছা করে তখন তোমরা তা লিখো না যতক্ষণ না সে তা করে। অর্থাৎ আল্লাহ পাক আমাদের ফেরেশতাদেরকে বলছেন আল্লাহ পাক আমাদের ফেরেশতাদেরকে বলছেন যে আমার বান্দা, মিনিং আমরা মানুষরা যখন কোনো অন্যায় করার কথা চিন্তা করি, সেটা যত ছোট হোক বা বড় হোক, আমরা যদি কোনো কিছু অন্যায় করার চিন্তা করি সেটার জন্য যাতে আমাদেরকে না অ্যাকাউন্টেবল করা হয়, সো আল্লাহ পাক আমাদেরকে সেই খারাপ চিন্তাটা করার জন্য অ্যাকাউন্টেবল করেন না, এবং তিনি ফেরেশতাদেরকে উনি বলে দিয়েছেন যে ততক্ষণ তোমরা তাদের এগেনস্টে কিছু লিখবে না যতক্ষণ না সেটা করে বসে। যদি সেটা করে সামান্য পাপ লেখো, যদি আমরা সেটা করেও ফেলি সেটার ব্যাপারে আমাদের খুব সামান্য, খুব অল্প পরিমাণ পাপ আল্লাহ হয়তো বা আমাদের আমলনামায় লিখবেন। আর যদি সে তা আমার কারণে ত্যাগ করে তাহলে তার জন্য তার নেকি হিসেবে লেখো। অনেক সময় এরকম হয় না যে আমরা কোনো একটা গীবত করার সময় বা কোনো একটা অন্যায় করার সময় আমাদের হঠাৎ করে মনে চলে আসে যে আল্লাহ তো এটা নিষেধ করেছেন, বা আমাদের হঠাৎ করে মনে আসে যে এটা করলে হয়তো আল্লাহ আমার উপর নারাজ হয়ে যেতে পারেন। তখন আমরা কি করি? তখন আমরা সেই পাপটা থেকে বা সেই অন্যায়টা থেকে দূরে সরে আসি, বা যার সাথে ধরেন আমরা মজার ছলে গীবত করছি বা কিছু একটা করছি, তখন আমরা বলি যে আচ্ছা ঠিক আছে, আমরা এটা নিয়ে কথা না বলি, বা এটা বোধহয় আমাদের উচিত হচ্ছে না, সঠিকটা আসলে আমরা জানি না, বা কিছু একটা বলে আমরা সেটা থেকে সরে আসি। তো আল্লাহ সেটাই বলছেন যে আমার কারণে যদি সে তা ত্যাগ করে তাহলে তার জন্য তা নেকি হিসেবে লেখো। এই যে আপনি সরে আসলেন, এই যে আপনি একটা অন্যায় করতে গিয়ে আল্লাহর কথা চিন্তা করে আপনি আমার নিজেকে সরিয়ে নিলেন, সেটার জন্য কিন্তু আপনার নেকি হবে। আর যদি সে নেকি করার ইচ্ছা করে কিন্তু সেটা করেনি, এবার আসি আমরা যখন ভালো কাজ করার চিন্তা করি, যখন আমরা চিন্তাটা পর্যন্ত করব সেটার জন্য আল্লাহ আমাদেরকে পুরস্কার দেবেন। সেটার জন্য আল্লাহ ফেরেশতাদেরকে বলে দিয়েছেন যে
সেটার জন্য যাতে আমাদের আমলনামায় নেকি লেখা হয়। অতঃপর যদি সে তা করে তার জন্য তার 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত লেখো। সো যখন আমরা ভালো কাজে চিন্তা করছি তখন আমাদের আমলনামায় ভালো কিছু লেখা হচ্ছে। আবার যখন আমরা সেটা করে বসছি, ভালো কাজটা যখন করে বসছি, তখন সেটার জন্য আল্লাহ পাক মহান রব্বুল আলামিন, যিনি যার আসলে দয়ার কোনো তুলনাই হয় না, তিনি আমাদের জন্য সেটা একটা নেকি করলে 10 গুণ বা হয়তো বা 700 গুণ পর্যন্ত নেকি আমাদের আমল নামায় লিখে দিচ্ছেন। তো আমরা আসলে কোনো ছোট কাজকে, যেমন ধরেন কোনো ছোট অন্যায়কে যাতে ছোট করে না দেখি, গুরুত্ব দিয়ে দেখি, এবং সেটার ব্যাপারে যাতে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে কোনো রকম আমাদের মধ্যে অলসতা কাজ না করে, বা আমরা যাতে সেটা রিয়ালাইজ করার সাথে সাথে আল্লাহ পাকের কাছে বলি যে আল্লাহ, আমরা মানুষ, আমরা ভুল করে ফেলেছি, তুমি তো আমাদের রব, তুমি তো আমাদের মালিক, তুমি তো জানো আমরা আসলে কাজটা হয়তো করতে চাইনি, ভুল করে ফেলেছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আবার যদি কোনো ভালো কাজ করার চিন্তা করি, কোনো কাজ থেকে যাতে আমরা সরে না আসি এই ভেবে যে কাজটা খুব ছোট, এটা করলে হয়তো আমাদের অত নেকি হবে না বা কিছু একটা, আমরা যাতে এটা না করি। আমরা যাতে যে কোনো ছোট ভালো কাজ হোক, বড় ভালো কাজ হোক, সেটাকে আমরা যাতে সমান গুরুত্ব দিয়ে দেখি। কারণ আসলে প্রত্যেকটা স্টেপে কিন্তু আসলে কাউন্টেবল। আল্লাহ আসলে আমাদের কোনো ছোট ভালো কাজকে যেমন ওভারলুক করেন না, তেমনি বড় ভালো কাজকে উনি সেরকমভাবেই কিন্তু আমাদের জন্য নেকির ব্যবস্থা করে দিয়েছেন। তো আমরা আজকে হাদিসে কুদসির যে প্রথম হাদিসটা, অর্থাৎ পাপ পুণ্য লেখার নিয়ম ও আল্লাহর অনুগ্রহ নিয়ে যে হাদিসটি, সেটা আমরা পড়লাম। এ থেকে প্রমাণ হয় যে পাপ ত্যাগ করাও নাকি, যদি আসলে তা আল্লাহ পাকের জন্য হয়। আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।